আজকের এই মাহফিলের যে সমস্ত বান্দারা টপ টপ করে নিয়ে পড়তেছে, এরপরেও জান্নাতের বাগানে এত রাত পর্যন্ত বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করে আজকের এই মাহফিলে কবুল করেছেন, আপনারা হচ্ছেন সকলেই আল্লাহর বান্দা। জোরে বলেন, কার বান্দা? আর এই বান্দাদের জন্যই কিন্তু আল্লাহ জান্নাত বানাইছে। সে আয়াত কিন্তু আজকে আমি ভূমিকার মধ্যে আপনাদের শোনাইছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত বানাইছে কে? আরো জোরে, জোরসে বলুন। আমি কিন্তু 13 তারিখের মধ্যেও আজ শেষ করতে পারি, কারণ শোনেন, আপনারা তো আমাকে জানেন কিন্তু চিনেন না। না না, চিনেন না, চিনেন। এশার নামাজের আগে আইছি আমি, আর তুলে দিলেন রাত 11টায়। ভালোই চিনেন। 13 তারিখের মাহফিল 13 তারিখের মধ্যে মোনাজাত, 14 তারিখে যাওয়া যাবে না। আজকে কি হয় দেখা যাবে। বাংলাদেশে বহু জায়গায় মাহফিল করলাম, এত রাতে আমারই তুলে দেয়। একটা বুড়ো থোড়ো ভাঙ্গা চোরা ডায়াবেটিস রোগী, আমি ঘুম পাড়ার সুযোগ আছে, মাদ্রাসার ভিতরে থাকার জায়গা দিছে, তাও ভালো, আলহামদুলিল্লাহ। আমি এক জায়গায় গাড়ি থেকে নামতি, এক লোক বলতে ধরলেন চলেন মসজিদে যাই। আমি করলাম, এটা কোন নামাজের সময় ভাই? বলে, হুজুর এটা তো নামাজের সময় না, আপনার থাকার ব্যবস্থা মসজিদে। কার ভিতরে? কথা কয় না। তা আমি কি করবো? এরকমই হবে, এরা এতটা বছর কাঠ হয়ে থাকলো। তা আমি বললাম, মসজিদে কেন? মসজিদে কেন? বলে, কেউ দায়িত্ব নিবার চায়নি, শেষ পর্যন্ত আল্লাহর ঘরেই আপনাদের মেহমান হওয়া লাগবে। আজকের এই মাহফিলে আমি জিজ্ঞাসা করলাম, জান্নাত বানাইছে কে? আপনারা সকলেই বলেছেন আল্লাহ, কিন্তু কোরআন হাদিস পড়ে দেখেন, আল্লাহ নিজে কিছু করে? করে? আল্লাহ ঠেকা পড়ছে? কোনো ঠেকা নাই। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। এখন মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সরকারে। বলে কোন কথা ঠিক কিনা? আমি অদসাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই মনরে। সেই দিনের স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে কি কন্ট্রাক্টর। আমি পাপী, তিনি। ভালো ভালো গানগুলো মুখস্থ নাই। আমি গান দিয়ে কি বুঝালাম? বুঝতে পারেন নাই। বুঝলে ভালো, এখন ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া যাবে না। এখন ঠিক না? শোনেন, এটা কে? যিনারা এখানে বসে আছেন, আপনার সকলেই কার বান্দা? এই সকল বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে আছে না? না, খালি বেহায়া পরি পর্দার খেলাপ করে, বলেন ঠিক কিনা? জন্মদিবসে লুঙ্গি ড্যান্স করে। হাই রে হাই পরি রে, কোন দেশে তোর জন্ম? যে দেশে 90% নারী আর পুরুষ হলো মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে
রাত 11টার পরে আমি আরেকবার জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? টান দেওয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা করা লাগবে পুরোপুরি, আদা আদি করলে হবে না। কথাটা বুঝলেন? কেমনে প্রশংসা করা লাগবে এটা সূরা ফাতিহার প্রথমেই কিন্তু আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছে। ঠিক? সূরা ফাতিহার প্রথম আপনারা কি পর্যন্ত বলেন? আলহামদুলিল্লাহ না কি বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এমন একজন আল্লাহর প্রশংসা আমরা করি যিনি হলেন গোটা বিশ্ব জগতের কি মালিক। কোন তো দেখি কয়টা কর বলেন? এখানে রব মানে কি? কবরে কিন্তু প্রশ্ন হবে না তোমার আল্লাহকে, এই প্রশ্ন করা হবে না। প্রথম প্রশ্নই হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে। সূরা ফাতিহার প্রথমেই কিন্তু রব সম্পর্কে বলা হচ্ছে। ধরে কোন ঠিক? আজকে আমাদের বাংলাদেশের মুসলমান আল্লাহ জানে কিন্তু রব চিনে না, যার কারণে দিন দিন আমাদের বাংলাদেশের অবস্থা কন্ট্রোল করতেছে কে? কন্ট্রোল পাওয়ার বোঝেন না? কন্ট্রোল পাওয়ার বাবা এত দূর পা তোলা হবে না, তো বোঝে না কিছু। আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমরা সেই নবীর প্রতি দরুদ পড়ছি যিনি হচ্ছেন আমাদের কি কেমন আপন। কি বললাম? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি। সেই জামিনদারের নাম কি? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ জামিনদার, আল্লাহর নবী হচ্ছেন জামিনদার, আল্লাহ হচ্ছেন হাকিম, আমরা হলাম আসামি। ধরে কোন কথা? যিনি আমাদের জামিন নিয়ে দিবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা আয়াত অংশ আপনাদের সামনে আজকের আলোচনা হবে। বিষয়টা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আপনাদের বললাম জান্নাত বানাইছে কে? আপনার ডাইরেক্ট বলেছেন আল্লাহ। একটু অ্যাঙ্গেলে বললে তাও হতো, কিন্তু ডাইরেক্ট মারছেন। বুঝলেন? আসলে জান্নাত আল্লাহ বানায়নি, জান্নাত বানানোর হুকুম দিয়েছেন আল্লাহ, আর মিস্ত্রি হলো ফেরেশতারা। ধরে খান সুবহানাল্লাহ। হেড মিস্ত্রির নাম হলো জিবরাইল আমিন। হেড মিস্ত্রি বলতেন না? তো হেড মিস্ত্রি একদিন বলতেছে, আল্লাহ এত সুন্দর জান্নাত বানানো হয়েছে, সে জান্নাত আমি একটু দেখবার চাই। কি করবার চাই? আল্লাহ বললেন তোমার দরখাস্ত মঞ্জুর। জিবরাইল চমকে গেল যে চাওয়া মাত্রই পাওয়া লক্ষণ তো ভালো না। জিবরাইল বলে, আল্লাহ আমি জান্নাত দেখতে চাইলাম, আপনি মঞ্জুর করলেন। আল্লাহ বলে, জিবরাইল তুমি যদি বলতে আমি জান্নাতে থাকতে চাই তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না। দেখার সুযোগ পাবে তুমি, থাকার জায়গা পাইবা না। দুনিয়াটা আমাদের জন্য থাকার জায়গা না, এটা হলো দেখার জায়গা। জরিকন কিসের জায়গা? দুনিয়াতে এসে যারা থাকতে চায় তারাই যাওয়ার চিন্তা আছে, তারা দুনিয়াতে অবাঞ্ছিত একটা কথা বলবে না। শোনেন, আমরা দুনিয়াতে এসেছি কি দেখার জন্যই না থাকার জন্যে? তো দেখতে এসে থাকবার চান কেন? আজকে শয়তানের সঙ্গে আপোষ করে কারা আছে? যারা দুনিয়াতে থাকতে চায়, যেভাবেই হোক বাঁচা লাগবে। তুমি যত চেষ্টা করো তুমি বাঁচতে পারবা না, তোমাকে মরা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তবে মৃত্যুটা কেমন হবে? বর্তমান বাংলাদেশে যারা বসবাস করতেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুল মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান।
এই একটা কি কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে, বুঝলেন? একই কন্ট্রোল করা কঠিন হবে, কারণ এখন আর বাপ মা কন্ট্রোল করতেছে না, কন্ট্রোল করতেছে মোবাইল। জোরে রেখে দেয়, এই বাচ্চারা কান্নাকাটি শুরু করে মোবাইল দিয়ে দেয়, আর কন্ট্রোল লাগে। এখন কন্ট্রোল করবে একটা মোবাইল লাগবে, আমাকে আর ক্ষমতা নেই। একটু আনন্দ করেন, একটু ভিতরের আলসামি দূর করেন, একটু ঘুম দূর করা লাগবে, জোরে কোন ঠিক কি না? তারপরে বধূষিত বলা যাবে, এত সহজ না। এইদিকে মানে এই কি হলো, বসার জায়গা নেই? হ্যাঁ হ্যাঁ, পিছন দিকে তাকান লাগবে না, পিছন দিকে না, আমার দিকে তাকাও। মানুষ কালো হলে কি হবে, দেখলে ভালো। এখন কি বলে আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত দেখার সুযোগ পাবে, থাকার জায়গা তোমার হবে না। ফেরেশতা জিবরাইল বলেন, আল্লাহ আমি দেখতে পারবো কিন্তু থাকতে পারবো না। আল্লাহ বললেন, কেবলমাত্র আমার বান্দা হবে যারা জান্নাতে থাকবে, তারা কেবলমাত্র আমার বান্দা বান্দি হবে যারা জান্নাতে থাকবে, তারা। আপনার বলেন যে হুর গেলমান এগুলা কি জান্নাতি না? ওরা কি জান্নাত ইবাদতের বিনিময়ে পাইছে? কথা কন, হুর গেলমানকে আল্লাহ যে জান্নাত রাখবে, এরা কি জান্নাত গোলামি করার কারণে পাইছে? আল্লাহ কি বলেছেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দা হতে পারে কেবলমাত্র দুই দল, একটা হলো জিন আর একটা হলো মানুষ। এখন ফেরেশতা বলো, তুমি কোন দলে আছো? জিবরাইল বলতেছে, আল্লাহ যদি ফেরেশতার সর্দার না হইয়া, ফেরেশতা না হইয়া যদি মানুষ হতে পারতাম, তাহলে তোমার বান্দা হওয়ার সুযোগ পেতাম। এখানে কিন্তু জিবরাইল বলতে পারতো, আল্লাহ যদি ফেরেশতা না হইয়া জিন হবার পারতাম, তাহলে তো তোমার জান্নাতে থাকার সুযোগ পেতাম। কিন্তু জিবরাইল জিন বাদ দিয়ে মানুষের কথা বললো কেন? না না, জিনেরাও জান্নাতে থাকবে, জিনেরাও জান্নাতে যাবে যারা আল্লাহর বান্দা হবে। কারণ বান্দা হওয়ার সিস্টেম এই দুই দলকে দেওয়া হয়েছে, একটা হলো জিন আর একটা হলো ইনসান। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা। সবাই বলেন, নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলে তুমি মানুষকে সম্মান। সবাই বলেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার। মাঝে মধ্যে আমার সাথে একটু হোহা করা লাগবে। আমি একলাই গাবো আর আপনার মুখ বন্ধ করে থাকবে? আপনার এলাকায় কি ভোট হয়েছে না হবে? হ্যাঁ, শেষ। ভোট হয়ে গেছে, আবার কি আছে? আচ্ছা, এই পাশে হয়নি, এই পাশে হয়েছে, তাহলে মানে আদা আদি হওয়া আর না হওয়া, যাদের হয়ে গেছে এরা শেষ। আমার এলাকার এক লোক ভোটের আগে ঘুরতেছে, আমি বললাম, ভাই কি লিয়া ঘুরতেছে? বিক্রি কর্ম 5 বছর হলে পাল্টিছি। কয় বছর? 5 বছর হলে ভোট পাল্টিছে, বিক্রি করবি তো ঠিক মতো খরিদ্দার পাচ্ছি না। বুঝতেছেন? ভোট কিন্তু একটা কি, ওই পাল্টিছে কয় বছর। আপনার কি বেচা খাচ্ছেন না দিছেন? যদি দিয়া থাকেন তো মরছেন, বেচা খালে তাও কিছু পাবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ জান্নাত দেখার সুযোগ যখন পাইলাম, এই সুযোগটা আমি হাতছাড়া করব? আল্লাহ বলেন, তাহলে জান্নাত দেখো। ফেরেশতা জিবরাইল জান্নাত দেখা শুরু করলেন। আমার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাখা দিয়েছে কয়টা? জোরে কোন? 70,000 পাখা। উড়াল দিলেন
জান্নাত দেখার জন্য কিন্তু আমাদের ফেরেশতা জিবরাইল হাঁটতেছেন না উঠতেছেন? আপনার বলেন হাঁটা ভালো না ওড়া ভালো? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া মদিনার যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমি পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। বর্তমান যে রাস্তা সাইজ ভাই, খালি ডানা থাকলে এই গাড়ি নিয়ে আপনাদের এখানে আসতাম না, উড়ে চলে আসতাম। এখন ঠিক কিনা? আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সাধ্য নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমাদের যদি আল্লাহ পাখা দিত, প্রতিদিন যাবার না পারলে অন্তত জুমার নামাজ আমরা মদিনায় আদায় করতাম। এখন ঠিক কিনা? হয়তো বলবেন হুজুর মদিনার কথা বলেন কেন, মক্কার কথা পারেন না? মক্কায় এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব হবে, আর মদিনায় এক ওয়াক্ত নামাজ পড়লে কোনো কিতাবে 50,000, কোনো কিতাবে 10,000, এরকম মতভেদ আছে। তাহলে কমেরটা না কয়ে বেশিরটা কন। আপনাদের এখানে 69 সালে দিনাজপুরে, তো দিনাজপুর না, এটা তো নীলফামারী, এই দিনাজপুরে আব্দুল আলিম একটা গান গাইছে, এই গানটা গাইছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। দিনাজপুরে আলিমের একতাবদ্ধ হয়ে আব্দুল আলিমকে বলল যে আপনি শুধু মদিনা না কয়া মক্কা মদিনা কন। আপনি বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তো মক্কারে বাদ দিয়ে শুধু মদিনা কেন বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে কোনো লাভ? আলেমরা বুঝাইল লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলো মদিনা। আব্দুল আলিম তখন বললেন, আলেমেরা আমি আপনাদের সঙ্গে কোনো তর্ক করব না, তবে একটা কথা বলবো, শুধু মক্কা নয়, আরশের চাইতেও দামি মানুষটা মদিনায় শুয়ে আছে। এখন কথা ঠিক কিনা? আরশের চাইতেও দামি মানুষটা শুয়ে আছে কোন জায়গায়? যাকে উসিলা করে আল্লাহ এত কিছু সাজাইলেন, সে মানুষটা কি মরে আছে? আপনাদের কি ধারণা মরে আছে? শুয়ে আছে। তো যেটা বলতেছিলাম, ফেরেশতা জিবরাইলের ওড়ার গতি কেমন? একদিন নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল আল্লাহর কোরআন নিয়ে তুমি আমার কাছে রওনা দাও কতক্ষণ লাগে? বলে চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় আমার লাগে না। তার মানে আলোর চাইতেও কোটি গুণ বেশি হলো জিবরাইলের ওড়ার গতি। যেরকম সুবহানাল্লাহ। সেই গতি নিয়ে 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন। কয় বছর? জিবরাইল বলে, আল্লাহ এখনো তো জান্নাতের শেষ সীমানা পাইলাম না, কত বড় জান্নাত বানাইছেন, আমি এখন পর্যন্ত জান্নাতের সীমানা পাইলাম না। আল্লাহ বলে, জিবরাইল দুনিয়ায় 1 বছর সময় নিয়ে যে গতি নিয়ে উড়ে তুমি জান্নাত দেখেছো, কেবল দেখেছো 1 আনা, আর জান্নাত হলো 16 আনা। তুমি দেখেছো কয় আনা? আর 16 আনা জান্নাত। জিবরাইল বলতেছে আর দেখবো না। আল্লাহ বলতেছেন দেখবি না কেন? বলে পরের জায়গা আমার দেখা লাভ কি? আসলে পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। মারাত্মক কথা। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিনে হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই? সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। ফাইন কথা কর। ফাদখুলি ফি ইবাদি, ছোট্ট আয়াত, সবাই বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কত সুন্দর কথা আল্লাহ বললেন, তুমি যখন বান্দা হয়ে গেলে তখনও তুমি জান্নাতে প্রবেশ করলে।
এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। দুনিয়ার বাড়িটা হলো আমাদের বসত বাড়ি, আমাদের বাসার নাম হলো জান্নাত। ধরে বলেন ঠিক? আপনাদের এই গ্রামেরই কিছু লোক দিনাজপুর শহরে কিংবা নীলফামারী শহরে বাসা করছে, করে নাই? জোরে করে নাই? আজকে মাহফিলের দিনে হয়তো ওয়াজের কারণে তারা আইছে। আগামীকাল যদি আপনি বলেন ভাই গ্রামেই জন্মেছেন আর একটা দিন থাকেন, কয় আমার টাইম নাই। কেন নাই? বলে শহরে আমার বাসা আছে। দুনিয়ার একটা শহরে বাসা থাকলে গ্রামের বাড়ি আর পছন্দ হয় না। মুমিন মুসলমান জানে জান্নাত তার বাসা, এরপরে দুনিয়া কেমনে পছন্দ করে আমার মাথা খেলে না। ধরে গান ঠিক। আজকে সেই আলোচনা, কিসের জন্য আমরা কিসের সঙ্গে সন্ধি করে আমরা সামান্য কয়েকজনে বাঁচতে চাই। আসলে বাতিলের সঙ্গে হকের কোনো সঙ্গে হওয়ার সুযোগ নাই। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জিবরাইল বলতেছে আল্লাহ আমি আর জান্নাত দেখব না। আল্লাহ বলতেছে দেখবি না কেন? বলে দেখার মধ্যে কোনো শান্তি নেই। দেখার মধ্যে কি নাই? শান্তি নাই। পরের জায়গা আমার দেখে লাভ কি? তোমার বান্দার জন্য জান্নাত বানাইছো, আর আমি সেখানে ঘুরে ঘুরে দেখে আমার লাভ কি? আল্লাহ বলতেছে তাহলে বের হয়ে যাও। তাহলে কি হও? বের হও। জিবরাইল বলতেছে বের হব, বের হব, কিন্তু বের হওয়ার আগে একটা প্রশ্ন করব, যাদের জন্য খামাখা এত বড় জান্নাত আমাদের দিয়ে বানাই নিলেন, খামাখা, ধরে কোন কি খা? আমার বিশ্বাস এত বড় জান্নাত আপনার বান্দারা কোনোদিন দেখে শেষ করে পারবি না। এত বড় জান্নাত ওদের জন্য বানান লাগবে কেন? আলোর চাইতো কোটি 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 গতি বেশি নিয়ে আমি এক বছরে দেখলাম কয় আনা, তাহলে 16 আনা। আল্লাহ বলতে জিবরাইল জান্নাত থেকে বের হওয়ার সময় যে প্রশ্নটা করলি এই প্রশ্নের উত্তর জানতে চাস? বলে হ্যাঁ। বলে তাহলে আগামী জুমার দিনে যখন মুয়াজ্জিন আজান দিবে, আজান দেওয়ার পরে যেই মুসল্লি মসজিদের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে তাকে জিজ্ঞাসা করলেই তুমি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। কোন দিন? আগামী জুমার দিন। এখন আপনাদের আজ চলতেছে কি বার? শনিবার। আগামী জুমার দিন তো দেরি আছে বারে। আগামী জুমার দিনে আজান দেওয়ার পরে সর্বপ্রথম যেই মুসল্লি মসজিদে জায়গা নিবে, মসজিদের মধ্যে প্রবেশ করবে, তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। এ কথা দ্বারা ফেরেশতা জিবরাইলের সামনে আল্লাহ বান্দার দাম বাড়াইছে না কমাইছে? আচ্ছা আমাদের দাম আল্লাহ এত বাড়ালেন কেন? বান্দা হিসাবে এটা জানার কি অধিকার আমাদের আছে না নাই? জোরে কোনো আছে না? আছে। দেখেন আমি শুধু দৃষ্টান্ত দিব। আজকে এখানে কোরআনের মাহফিল হওয়ার কারণে মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে, ঠিক কিনা বলেন? এখানে যে কোরআনের মাহফিল না হয়ে অন্য কোনো অনুষ্ঠান হতো তাহলে নারীদের জন্য কোনো পর্দার ব্যবস্থা থাকতো? শুধুমাত্র কোরআনের মাহফিল হবে তার জন্য যদি মেয়েদের এমন পর্দার ব্যবস্থা করা হয়। পর্দা বোঝেন আপনারা? বোঝে? ও যে মাঝখানে ঝাঁকি, এই বক্তা করক ব্যাসাইজ করছে শ্রোতারা, যাই যখন যেটা বলে ঠিক, রাসূল মাটির তৈরি ঠিক, রাসূল নূরের তৈরি ঠিক, এই যে সব জায়গায় ঠিক বলবেন না। যদি আপনি না বুঝেন জবান বন্ধ রাখবেন, ঠিক? ঠিক আছে। আগামী জুমার দিনে আজান দেওয়ার পরে সেইটা কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। এখন সেই জুমার নামাজের আজান দিলে কোন মুসল্লি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে এটা দেখতে গেলে জুমার দিন লাগবে। দরকার আছে না নাই?
নিয়ত করেছে আল্লাহ যদি আমার বইয়ের পেটে একটা পুত্র সন্তান দেয়, আমি পীর সাহেবকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। তারে খাওয়াবে? বাংলাদেশে কিন্তু হুজুরে কেড়ে চাইতে পীরের দাম বেশি। সে আসল হোক আর ভণ্ড হোক, দাম আছে, জোরে খান আছে না নাই? দুই জায়গায় তারা দাম পায়। কিন্তু আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিছে। পরের বার আবার তখন বইয়ের বেটা বাচ্চা চাইছে, নিয়ত করছে আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দেয়, আমি মসজিদের ইমামকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। সেইবারও আল্লাহ একটা কন্যা সন্তান দিছে। পরের বার আবার চান্স লিছে। বইয়ের পেটে যখন বাচ্চা চাইছে তখন রাগ করে বলতেছে, আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দেয়, আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। আগে পীরের নাম কইয়া কন্যা হচ্ছে, হুজুরের নাম কয়েও কন্যা হচ্ছে। এবার নিয়ত করছে শয়তান, আল্লাহ সেইবারে একটা পুত্র দিছে। আল্লাহর মার দুনিয়ার বার, ওরে কেরামত এমন জায়গায় মারবে টাকলা, তোর নাই করার মেরামত। জোরে বলেন কথা ঠিক কিনা? মার আছে না নাই? জোরে কেন আছে না নাই? এমন জায়গাত মারবি, চারিদিকে দরজা জানলা বন্ধ, একটা মন্ত্রী বের হয় না। কার ভয়? করোনার ভয়। র্যাব থাকবে, পুলিশ থাকবে, অসুবিধা নাই, কেন বাগানে চলবি না। যে ডাক্তার মানুষের রোগ সারায়, সেই ডাক্তার করোনা আসার পরে এমন ভাবে নিজকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু রাস্তা দিয়ে ফকিররা ঘরে। আমার বগুড়াতে 342 জন মারা গেছে, তার মধ্যে একটা ফকিরও মরেনি। যারা ভিক্ষা করে খায় ওর মধ্যে একটাও মরেনি। আর যারা নিরাপদ বাঁচার জন্য নিরাপদ জীবনকে গ্রহণ করেছে, ডাক্তার, পুলিশ, আর্মি, নেতা, এমপি, এরা মরে কচুকাটা। কথা কয় না। আপনাকে নীলফামারী জেলায় একটা ফকির করোনা হয়ে মরছে, দেখা পারবেন? লাগবে ওদের করোনা, সারা এলাকা ঘুরে ভিক্ষা করে, করোনা ধর। কিন্তু করোনা ফকিরও সালাম দেয়, তোর ধরার দরকার নাই, কারণ তোর মুখত মাস্ক নাই। আল্লাহর ভয় বাদ দিয়ে যারা করোনার ভয় করবে, আগে করোনা তাদেরকে ধরা লাগবে। ধরে খান কথা ঠিক না? ধরিস তারা, মরছেও তারা। কি আয়াত কি? ফাদখুলি ফি ইবাদি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইটার উপরে কিন্তু আজকের আলোচনা হচ্ছে, খালি মনোযোগ দিবেন। এখন চিন্তা করতেছে কি করি, পীরকে খাওয়ার চাইলাম, কন্যা সন্তান। মসজিদ ইমামকে খাওয়াতে চাইলাম, কন্যা হলো। এবার শয়তানকে নিয়ত করছি আর পুত্র হলো। কি করি? বউ বলতেছে করা লাগবে, করা লাগবে, কারণ মান্যত পুরা করা হলো ওয়াজিব। আপনি যদি শয়তানকে মা খাওয়াতে পারেন, দিয়ে আল্লাহ বোঝে মন কাইডা নিতে কতক্ষণ। যতক্ষণ কথা ঠিক কেনা, আল্লাহ পুত্র দিয়েছে আর কাটে দিবে। এখন বাপ চিন্তা করে, বেটা একটা হলো, এক মাথা বেড়ে গেলে শয়তান লাগবি। এখন শয়তান পাই কোথায়? ওই মনের দুঃখে ঘুরে বেড়াচ্ছে। একজন বলতেছে, শুনলাম তোমার নাকি 2 মেয়ের পর একটা পুত্র হয়েছে, খুশি হওয়ার কথা, মন বেজার কেন? বলে বেজার হওয়ার কারণ হলো শয়তানকে খাওয়ার চাইছি ভাই, কিন্তু শয়তান এখন কোথায় পাই? তখন বলতে, শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও। ধরে গেল, কারো দরবারে? আমার দয়াল বাবার দরবারেতে শয়তান কিন্তু বৈশায় আছে। ধরে গেল, আমার দয়াল বাবার দরবারেতে শয়তান কিন্তু। আজকে আমাদের বাংলাদেশের সমস্ত দয়াল বাবা বাতিলের পক্ষে, হকের পক্ষে তারা না, কারণ তারা চায় হক যদি প্রতিষ্ঠা হয়, আমাদের দয়ালের ভান্ডার বাংলার জমিনে থাকবে। এই দয়ালগুলাই বেশি বিপদ। তো এখন যদি পাওয়ার চাও, বাবার দরবারে যাও। কি পাওয়ার জন্য গেছে? আল্লাহ না শয়তান? ধরে কোন আল্লাহ না শয়তান? আল্লাহরে ধন্য বিরে দিয়া
আল্লাহ গেছে গায়েবে হইয়া, নবীর ধন খাজানিয়া, শুয়ায় আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তো। একটা হিন্দু খাজা বাবার বিরুদ্ধে নাই। আমি গেছিলাম তো দেখি আমাকে চাইতে হিন্দুরাই বেশি। আমি বললাম কি রে? বাবার কাছে যায় আসে, বাবা খালি ফিরাই না। তো এখন বাবার দরবারে গেছে, বাবা বলে তোরে নতুন দেখতেছি, তোরা তো কোনোদিন দেখি না, তুই কি জন্য আইসিস? বলে শয়তানের খোঁজে। বাবার হাতে ছিল লাঠি, মারছে বাড়ি। ডাইরেক্ট বলিস কেন রে? এটা সরাসরি ডাইরেক্ট কইছে, কারণ মান্নত কি করেছে ইনডাইরেক্ট, ডাইরেক্ট করছে। শয়তানকে এক সন্ধ্যা খাওয়াবে। বাবা বাড়ি মারছে, বাবার পিটন খাইয়া মন ভার করে চলে আসতেছে। জুমার নামাজের পরে ইমামের সাথে দেখা। কার সাথে? মানে ওই ঘুরতেছে মনের দুঃখ। ইমাম বলে ভাই মন ভার কেন? বলে বাবার কাছে শয়তানের খোঁজে গেছিলাম, বাবা মারছে বাড়ি। বলে শয়তানকে খুঁজতেছে কেন? বলে বেটা হয়েছে তো। বেটা বেটা নিয়ত করছে শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো, এখন শয়তান পাই কোথায়? ইমাম বলতেছে শয়তান খোঁজার জন্য বাবার দরবারে যাওয়া লাগবে না, জুমার দিনে মসজিদে এসে বারান্দায় থাকবেন। আপনি খালি খেয়াল করবেন সবার শেষে কোন মুসল্লি মসজিদে আসে আর সবার আগে কোন মুসল্লি যায়। খালি খেয়াল করে দেখবেন সবার শেষে আসলো কে আর সবার আগে গেল কে। এই কাম যদি 3 দিন করে তাহলে ফাওয়াইলুল মুসাল্লিন, উনি শয়তানের বড় ভাই। ও এক সন্ধ্যা খাওয়ালি আপনার মান্নত পুরো হবে। তখন বলতেছে মানুষের মধ্যে শয়তান আছে। পাগল লাগে, সূরা নাস পড়িস না? সূরা নাস পড়ে দেখো, শুধু জিনের মধ্যে শয়তান নাই, মানুষের মধ্যেও শয়তান আছে। এরা গানের মঞ্চের বিরুদ্ধে বলবে না, এরা শুধু কোরআনের বিরুদ্ধে কথা বলবে। জোরে বলেন কথা ঠিক না? আমি এক হিন্দুরে বললাম, আমার এলাকায় থাকে, আপনারা যারা আমাকে দাওয়াত দেবার যাবেন দেখবেন মসজিদের কাছে আর পানের দোকান। হিন্দুর পানের দোকান হলো মসজিদের কাছে, নাম হলো আকাশচন্দ্র। আকাশ, আমার কথাগুলো সব রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? তো আমার এলাকা তো হবে, আকাশও শুনবে যে কোরআনের মাহফিলে হিন্দুরও নাম হুজুর কয়। আকাশটা আমি বললাম বাজান খবর কি? বলে মামা আলহামদুলিল্লাহ। আমি চমকে উঠলাম। আমি বললাম তোর মুখে আলহামদুলিল্লাহ কেন? এই জন্যই আপনাকে আলহামদুলিল্লাহ কেন হিন্দুদের মুখত আসবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু, এই আয়াতের তাফসীর করা যাবে না, করলি সাম্প্রদায়িক হয়ে যাবেন। জোরে বলেন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুমার দিনে বারান্দায় সুন্নত নামাজ পড়ে খালি খেয়াল করতেছে সবার শেষে কে আসে, সবার শেষে কে আসে। তাকায় দেখে সবার শেষে যেই মুসল্লি আইছে সে হচ্ছে ওর বাপেরই ছোট ভাই। সবার শেষে যে মুসল্লি মসজিদে আইছে ও হচ্ছে বাবারই ছোট ভাই। বাবার ছোট ভাইকে আপনারা কি কন? চাচা। ও খালি মনে মনে ভাবতে যে কাজ কামের ঠেলায় হয়তো শ্বাসে আগে বের হবে না, কিন্তু না, সবার আগেই বের হয়ে গেল। এরকম মুসল্লি আছে না নাই? সবার শেষে এসে সবার আগে যায়। যাওয়ার সময় নিজের পুরাতন স্যান্ডেল থুয়ে নতুন পাঁচ দেওয়া যায়। ধরা পড়লেই বলবে বদল হসে ভাই, বদল হসে ভাই। কিন্তু আজ পর্যন্ত আমরা বদলের ইতিহাস দেখলাম না যে নতুন থুয়া পুরাতন পাঁচ দিয়ে গেল। এটা কি কোনোদিন আপনারা দেখছেন? আমি যতবার দেখছি পুরাতন থুয়া নতুন পাঁচ দিছে। ধরা পড়লেই বদল হসে। দ্বিতীয় জুম্মায় দেখে সবার শেষে আইসার বাপের ছোট ভাই। সবার প্রথম বের হয়ে গেল ওই বাবার ছোট ভাই। এখন ফাইনাল জুম্মা, তোর এখন কি জুম্মা? ফাইনাল জুম্মায় দেখতেছে সবার শেষে আইসে আর বাপের ছোট ভাই। এখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমি শয়তানকে দেখতে চাই, কিন্তু আমার চাচা শয়তান হোক এটা আমি দেখতে চাই। আজকে কোন কর্মী হোক চাচা যেন একজনের পরে বের হয়, চাচার আগে যেন কেউ না বের হয়। আল্লাহ বলে তুই যতই দোয়া কর শয়তানের জন্য দোয়া কবুল হবে না। আমাদের বাংলাদেশে রোজা নাই, ইফতারের সামনে নিয়ে দোয়া চাই। জোরে কোন কথা ঠিক কিনা?
আমাদের বাংলাদেশে ভোট না পাইয়া জোর করে নেতা হয়, এরপরে নেতা জান্নাতের দোয়া চাই। তুমি যতই দোয়া চাও দোয়া কবুল হবে না, দোয়া কবুলের শর্ত আছে। জোরে বলেন কথা ঠিক কি না? এক যুবক এসে বলতেছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। তাও জাতা হুজুর না, বড় পীর আব্দুল কাদের জিলানী। আল্লাহ একটা পুত্র সন্তান দিও, একটা সন্তান দিও আল্লাহ। পরের বছর এসে বলতেছে, হুজুর কি দোয়া করলেন, এখনো সন্তান হয়নি। হুজুর আবার দোয়া করলেন, আল্লাহ গত বছর করছিলাম দোয়া, এবার আবার করতেছি, একটা সন্তান দিও আল্লাহ। ছেলে খুশি হয়ে গেছে। পরের বছর এসে বলতে, হুজুর কি দোয়া করলেন পরপর দুইবার, এখনো তো সন্তান হয় নাই। এবার ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দোয়া না করে চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে বলতেছেন, বাবা তুমি বিয়ে করছো? 2 বছর কিন্তু বিয়ের কথা শোনে নাই। 3য় বছর এসে বলতেছে, বাবা তুমি বিয়ে করছো? কয় না। বিয়ে করো নি? না হুজুর, বিয়ে করলে তো সোল হবেই। আমি চাচ্ছি বউ ছাড়া সোল পাওয়া যায় কিনা। আব্দুল কাদের জিলানী বললেন, আমার জায়গায় যদি আল্লাহর নবীও দোয়া করে আর তোমার যদি বউ না থাকে, তুমি কোনোদিন সন্তানের বাবা হবা না। আমাদের বাংলাদেশে সবার জন্য আমরা দোয়া করি, কিন্তু সবার জন্য দোয়া কবুল হয়। বেকায়দায় দোয়া করা লাগে না? একজন ইমাম সাহেব ঠেলার চোটে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা কষা, মানে হাসানার জায়গা ঠেলার চোটে হাসিনা মারছে। সবাই ধরছে, এই হাসানা হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তুই হাসিনা কইলি কেন? বলে ভাই রে, সেই জবরের জায়গা জেল মারছি রে। তো বললি কেন মারলি? ঠেলা আছে। ধরে কম কি আছে? ঠেলা। আমি মনে করছিলাম যে আরবি তোরা বুঝবার পারবি না, কিন্তু এটা কমন আরবি, তো প্রত্যেক ওয়ার্ডে দোয়া হয়। ধরে কম ঠিক কিনা? এই কমন জায়গাতে তুমি আনকমন করলে হবে। এখন দোয়া করতে চাললাম, আমার চাচা যেন সবার আগে বের না হয়। ফাইনাল জুম না, ধরে কম কি জুম না, ওই চাচাই সবার আগে বের হয়ে গেল। ভাসতে একদিক দিয়ে বেজার, আর একদিক দিয়ে খুশি। বেজার হওয়ার কারণ হলো মান্নত পুরা হবে, আর খুশি হওয়ার কারণ হলো, বেজার হওয়ার কারণ হলো চাচা শয়তান হয়েছে, আর খুশি হওয়ার কারণ হলো মান্নত পুরা হবে। জুমার নামাজ শেষ করে ভাসতে চলে গেছে চাচার বাড়িতে, মানে আগেই গেছে, যে সালাম দিয়ে বলে, চাচা আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা সেই খুশি। ভাইস্তা বলে, চাচা দাওয়াতের কথা শুনে এত খুশি হলেন কেন? বলে, বর্তমানে বইয়ের অত্যাচারে অনেক বেটাই বাপকে দাওয়াত দেয় না। মানে বিয়ে করার আগে ছেলে খুব ভালো ছিল, কিন্তু বিয়ে করার পর ওরে বাবা। বাপ মা আছে? আপনাকে গ্রামের নাম কি? বেলতলি। এই বেলতলিতে বাপ মা থাকে, আর ওই নীলফামারী শহরে একটা বাসা করছে। বেলতলিতে বাপ মা থাকে, আর বউ নিয়ে থাকে ছেলে শহরের বাসায়। একদিন বাবা ডাক্তার দেখাইতে গেছে নীলফামারী বড় ক্লিনিকে। বড় ডাক্তার দেখতে গিয়ে রুগীর সিরিয়াল মেনটেন করতে রাত 9টা বাজে। ধরে কম কয়টা বাজে? এখন বাবা চিন্তা করে, ডাক্তারের কারণে রাত 9টা বাজলো, এখন বেলতলি কেমনে যায়, এখন বেলতলি কেমনে যায়। এমন সময় মন বলতেছে, বেলতলিতে যাওয়া লাগবে না, কারণ তোর বেটার বাসা শহরে আছে। বেলতলিতে কষ্ট করে রাত 9টায় কেমনে যাবি? ছেলের বাসাই তো আছে। এখন ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। রাত 9টার সময় গেটে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ। বেটা চমকে উঠছে, কে রে? এই নীলফামারী শহরে আমাকে স্যার ছাড়া কেউ কথা বলে না। এই 9টার সময় আমাকে আব্দুল্লাহ বলে ডাকলো, এই মরদ কে রে? কারণ নাম ধরে ডাকার মরদ, কিন্তু বুঝতেছেন। আব্দুল্লাহ বুঝবার পারছে তার বাবা 9টার সময় গেট খুলে বলে, বাবা আপনি এত রাত্রে কেন আইছেন? বাবা বলতেছে, আমার ঠেকা পড়ে নাই, আমার ঠেকা পড়ে নাই তোর বাড়িতে আসা, কিন্তু ওই ডাক্তারের কারণে বাড়ির যাওয়ার পারতেছি না, এই জন্য তোর বাসার দরজায় তুই কি আমাকে ভিতরে ঢুকতে দিবি? বেটা চোখের পানি বের করে মনে মনে কয়, আমার বইয়ের কারণেই বাবার এমন রাগ, কিন্তু করার কিছুই নেই।
বাবার হাত ধরে নিয়ে রেস্টরুমে বসাইছে, বাসার যে রেস্টরুম ওখানে বসায় বলতেছে, বাবা একটু ধৈর্য ধরেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাবা মনে মনে কয় একটু কেন, কতদিন ধরে ধৈর্য ধরে আছি, কাম হচ্ছে না তো, কাম হচ্ছে, কাম হচ্ছে না। এখন আব্দুল্লাহ বউ যে ঘরে শুয়ে আছে, কম্বল গায়ে দিয়ে বউয়ের কানের কাছে ফিসফিস করে কয়, হঠাৎ বিপদে পড়ে বাবা এসে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতে, তুমি জানো না সকাল থেকে আমার মাজা বেদনা করে, পিঠের ডালার মধ্যে শিরশির করতেছে, আমি উঠবার পারবো না, যদি তুমি পারো তোমার বাপরে একটু খাবার দাও। বাবা ডাক দেখো, আব্দুল্লাহ তুই কি মনে করছিস আমি খাই নাই? খাওয়ার হোটেল খোলা আছে রে, কিন্তু থাকার জায়গা নাই। এই যে তোর বাসার দরজা আইছি বাজান, তুই যখন আমারে ঢুকতে দিছিস তাহলে থাকার একটু জায়গা দে, আমার কোনো খাওয়া লাগবে না। রাত 9টার সময় বাবা রাগ করে না খাইয়া ঘুমায় গেছে। আল্লাহর কি কাম, ওই দিন রাত 11টায় আব্দুল্লাহর শালা, রাত 11টায় আব্দুল্লাহর শালা এসে ডাকতেছে, শেফালি আপা। যেই কইছে শেফালি আপা, বিয়ের যেমন ইন্দু ধরনের লাভ মারে, ওই কম্বল ফেলে দিয়ে স্বামীর উপর দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। বউটা গেছে কোন জায়গায়, গেট খুলে বলতেছে, ভাই এত রাত্রে কেন? বলে ক্যাসিনো খেলতে খেলতে রাত হয়ে গেছে। ক্যাসিনো জুয়া। এখন দেখবেন ছেলেরা কিন্তু দুই বন্ধু একত্র হলে এই মোবাইলের মধ্যে লুডো খেলতেও জুয়া খেলে, যখন খেলে খেলে কত ধরনের খেলা আছে ভাই। কিন্তু একটা খেলা যুবকদের নষ্ট করে দিবে, সে হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি খেলা। জোরে করে কথা ঠিক না? আর ছোট বাচ্চাদের নষ্ট করবে মোবাইল দিয়ে ভাত খাওয়া। ছেলে খায় না, মেয়ে খায় না, মোবাইল একটা কার্টুন দিছে, গপ গপ করে খাওয়াচ্ছে। কি হচ্ছে, কি মাল হচ্ছে সেটা জানে। আল্লাহর বান্দা বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের বিষয় হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ চিন্তা করে, বউ গেল কোথায়? বউ গেছে ভাইয়ের জন্য দরজা খুলে, বলে ভাই এত রাত্রে কেন? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, আমাকে একটু থাকার জায়গা দাও। বউ বলতেছে, বোন বলতেছে ভাইকে, আগে থাকার জায়গা কেন, খাওয়া লাগবে না? বলে এত রাত্রে কি খাবো? বলে একটু ধৈর্য ধরো, আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। ভাত গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে এনে ডাইনিং টেবিলে সাজায় ভাইকে বলতেছে, খাও ভাই, তুমি না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে, 9টার সময় আমার বাবা না খায়া ঘুমাইলো, তোর তো মাজা বেদনা, পিঠ শিরশির করে, তুই তখন কম্বল ছাড়তে পারলি না, এখন খাও ভাই, খাও ভাই। ব্যাপার কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। আর বউ ওর শালার মাথায় হাত দিয়ে বলতে, আরে এক টুকরা খা ভাই, আরে একটা টুকরা। তো চা পাই, এই জন্যই তোমার কাছে ম্যাশর চাই না। এত খাওয়া যায়, এত খাওয়া যায়। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই, ওই ঘরে জানলার কাছে জিরো বাল্ব ঘরের মধ্যে জ্বলতেছে। ওই বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়, বাবার শুকনা মুখটা দেখতে পায়। এই গভীর রাত্রে বাবার শুকনা মুখটা যখন দেখে, আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানেও কিন্তু ইবাদতের কথা আছে, যেরকম আছে না নাই? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ফাদখুলি ফি ইবাদি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো গোলামি করা যাবে? আল্লাহর ইবাদতের পরেই হলো বাপ মা। বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো। যে বাবা নিজে না খাইয়া তোরে লেখাপড়া শেখায় স্যার বানাইছে, যে বাবা নিজে না খাইয়া তোরে এত টাকা পয়সা দিয়া শিক্ষিত করেছে, আজকে তোর সেই বাবা না খাইয়া আছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত। ও আমিলুস সলিহা। এই মুহূর্তে আব্দুল্লাহ তোর আমল কি? আমল 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 নাই, নেক আমল। আব্দুল্লাহ চিন্তা করতেছে, কি আমল করি? আমল করার তো কিছুই নাই। চিন্তা করতে করতে এক সময় বিবেক বলতেছে, দেখ, ভালো করে খুঁজে দেখ।
তো এখন দেখতেছে যে চোখ খুলে তো দেখা যায় না, চোখ বন্ধ করছে, উটি বলা একটা বেলান, বাসাতে একটা বেলান আছে উটি বলা। এখন এই বেলানটা ওর সামনে আইছে। আপনারা কি কন, বেলান কন না কি কন? উটি বলে না, উটি বলে এই 3 পা হাত হয়, আর বেশি হয় না, বেলনা। হ্যাঁ, ওই বেলনাটা পাইছে। ওই বেলনাটা পাই আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে কি আমল করব, কেমনে করব। বর্তমানে নারী শাসিত দেশ চলতেছে, এখানে মরদ মানুষের কোনো পাওয়ার নাই। কথা কন না কেন ভাই, কথা কন না কেন? মহিলা মেম্বার সেদিন এক মাহফিলে 1000 টাকা দিয়ে বলতেছে হুজুর যেন আমার জন্য দোয়া করে। আমি দোয়ার মধ্যে আরবিতে বললাম হালাকাতে রাজুলহিনা আতাতে নেশা, সবাই বলতেছে আল্লাহুম্মা আমিন। তা আমি দোয়া করে যখন চলে গেলাম, ওই মহিলা মেম্বার বলল হুজুর সবার তো আপনি বাংলাতে দোয়া করছেন, আমারটা আরবিতে করলেন কেন? আমি কোনো আরবিতে করার মধ্যে মার আছে মা। বলে কি মার? আমি বললাম রাসূলের হাদিস মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হলো পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন নারীদেরকে ভোট দিয়ে মেম্বার বানাবে। তো সেই দোয়া করছে। আমি বললাম যেখানে আমরা বাংলা পারি না সেখানে আরবিতে মার দিই, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন তাই বলে কি দোয়া বন্ধ হবে নাকি? দোয়া বন্ধ হবে না, অনেক সময় বাংলায় হবে ডাইরেক্ট, আর আরবিতে আঙ্গেলে হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? এবার বিবেক বলতেছে আব্দুল্লাহ এমন জায়গাত মারবি দেখাবার পারবি, এমন জায়গাত মারবি। কোন জায়গায় মারবো? বলে পিছন দিকে তাকায় দেখ উঁচু হয়ে আছে, ওই উঁচু জায়গার মাঝখানতে মারবি, পুলিশকে দেখাতে পারবে না, কাউকে দেখাবার পারবে না, খালি লুচবে ঠিকই লাচবে ঠিকই, কিন্তু দেখাবার পারবি না। বিসমিল্লাহ কয় একটা বাড়ি একটা হজের সোয়াব। কয় হজ? কয় হজ? 2 বাড়ি 2 হজ। এখন তুই কতটুকু সময় পাবি, কয় হজ পাবি সেটা তোর পরের কথা। আল্লাহর কোরআন বিবেককে পরিষ্কার করে দিছে। বিড়াল যেমন চুপি চুপি ইন্দুর ধরে, আব্দুল্লাহ বেলান নিয়ে চলে আইছে বইয়ের পাশে, বউ কোনো দিকে খেয়াল নাই, খালি বলতেছে আর এক টুকরা খা ভাই। মানে বাপের যখন কোনো আত্মীয় আসে, ভাই আসুক বোন আসুক, তখন স্বামীর আত্মীয়র দিকে খেয়াল নাই, খালি আর এক টুকরা খা ভাই। আব্দুল্লাহর যা মেজাজ ছিল তার চাইতে আরো কড়া হয়ে গেল। আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, তোর মাজা বেদনা, তোর ফিট শিরশির করে, তুই কম্বল ছাড়লি না, আর তোর ভাই খাবি না তাও জোর করে খাওয়াস। অনেক কথা কিন্তু মুখে উচ্চারণ করা যায় না, ভিতরে কিন্তু গরম করে দেয়, জোরে কোন কথা ঠিক না? ওকে আমল করে দিছে ভাই, ওই 2 হাতে ধরছে, ধরে বিসমিল্লাহ মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে, বউ একদিকে দৌড়, শালা একদিকে দৌড়, 2 জন 2 দিকে দৌড় মারছে। শালা চিল্লায় বলতে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলতেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, জোরে কর না সুবহানাল্লাহ। শালা বলতেছে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে আরবিতে কি কইলাম বুঝতে পারলি না? এই আরবিতে কি কইলাম বুঝতে পারলি না? ওই ক্যারাম বোর্ড খেলে আরবি কি বুঝবি? তো বাংলা কোন? বাংলা বলেন। এবার আব্দুল্লাহ বলতেছে বাংলা হলো নবী আমার দরজা খুলে বসে আছে, জানলা ঘরের খোলা, এমন সময় উম্মাহাতুল মুমিনিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে জানলা দরজা বন্ধ করে দিছে। নবী যখন দরজা এবং জানলা বন্ধ করে দেয়, মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর ঘরে যদি কোনো বেয়াদবি হয়, নবী বলেন আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। নবী বলতেছেন আমি সেই নবী ছিলাম। যেই কইছে সেই নবী ছিলাম, মা আয়েশা বলে সেই নবী ছিলাম মানে? বলে দরজা যতক্ষণ খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে কিসের নবী রে? কিসের নবী? তুমি হলো বউ, আমি হলাম স্বামী। আসো, আমি যত বড়ই হুজুর হই
রাত 2টা-3টার সময় যখন বউ দরজা খুলে দেয়, আমি যদি বলি 5টা মিনিট ওয়াজ শোনো, প্রতি মিনিটে 100 করে দেবো। বউ বলবে তোমার ওয়াজের আমার দরকার নাই, তোমার জন্য বসে আছি, দরজা বন্ধ করো। ধরে কোন ঠিক কিনা? হুজুরগিরি বাদ দাও। নবী বলতেছেন কিসের নবী? দরজা জানলা বন্ধ হয়ে গেছে, আর আমি নবী না, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। মায়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢোকায় বলতেছেন, মাবুদ, এতদিন জানতাম আমার নবী শুধু বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন 1 নম্বর স্বামী। কয় নম্বর? হ্যাঁ, একেবারে নবীতে যেই কথা 1 নম্বর। নবী এখানে আনন্দের চোটে মায়েশার পিঠে একটা ঠাসি মারছে, বউকে বুকে নিয়ে আস্তে একটা ঠাসি মারা সুন্নাত। আজকে যদি এই সুন্নাত চালু করার পারেন 100 গলা কাটা শহীদের সব হবেন। তবে তাদের জন্যই বলা হলো যারা বিয়ে করেছেন। অনেক স্বামী আছে বউকে বুকের মধ্যে নিতে লজ্জা পায়, অনেক প্রেমিক আছে প্রেমিকাকে কোলের মধ্যে নেই। লজ্জিত বাংলাদেশ, লজ্জিত বাংলাদেশ, যেই দেশে ভ্যালেন্টাইন ডে উদযাপন হয়, র্যাক ডে উদযাপন হয়। জোরে বলেন তো, লজ্জিত আমরা বাংলাদেশি। আচ্ছা, এইদিকে খালি গল্পই মারে, আর মুখ তো বন্ধ থাকে না কোনো সময়। না, আমি ওয়াজ শেষ করে দেব, 12টা বাজছে। কি বাবা ফজরে? আগামী সোমবার ভ্যাসটা চাচাক দাওয়াত দিতে, মনে আছে না ভুলে গেছে? একটা ওয়াজ আমি ভুলে যাবো না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জুমার নামাজে আযানের প্রথম যেই মুসল্লি ঢুকবে সেই বলতে পারবে এত বড় জান্নাত আল্লাহর বান্দারা কেমনে দেখবে। মনে আছে? খালি মনে রাখেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার নিজের বিবিকে মায়েশাকে, আমাদের মাকে বুকের মধ্যে যখন চেপে ধরলেন, আল্লাহ ডাক দে বলে, জিব্রাইল আর দেরি করো না, তাড়াতাড়ি নবীর কাছে যাও, কোরআনের আয়াত নিয়ে তাড়াতাড়ি নবীর কাছে যাও। এবার কোরআনের আয়াত নিয়ে ফেরেশতা জিব্রাইল নবীর কাছে হাজির। সুবহানাল্লাহ। নবীর কাছে মানে, নবীর কাছে মানে নবীর বুকের মধ্যে কি আছে? আয়েশা। নামটাও কর পারেন, আমাদের মায়ের নাম কি? আরো জোরে। এমন সময় জিব্রাইল কদ্দুর কাছে, ঘরের বাহিরে ফেরেশতা জিব্রাইল নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা, খুব খেয়াল করবেন, আমার নবীকে সালাম দিতে গেলে 1 বছর, আর আমি হুজুরকে সালাম দিতে গেলে বলতে হবে আসসালামু আলাইকুম। আমার জন্য বহু বছর, কিন্তু নবীর জন্য 1 বছর। কারণ কি? এখনো যারা মক্কা মদিনা হজ করার যায়, আমার নবীর রওজার পাশে গিয়ে কেউ বলেনি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কেউ বলেনি। বললে তার ভুল হবে, তাকে বলতে হবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো নবীর ব্যাপারে 1 বছর, আমাদের ব্যাপারে বহু বছর। কারণ হলো আমাদের 2 কান্দে 2টা ফেরেশতা সবসময় থাকে। সুবহানাল্লাহ কন না কেন? এই জন্যে আমাকে সালাম দিলে 2 ফেরেশতা সহ আমাকে সালাম দিয়া কুম বহু বছর ব্যবহার করতে হবে। কিন্তু নবীর 2 কান্দে 2টা ফেরেশতা কথা কয় না। আছে আছে। ফেরেশতা জিবরাইল যখন আসলো লাইলাতুল মিরাজে, এসে থেকে নবী ঘুম পাড়তেছে। আল্লাহরে বলে, আল্লাহ যে নবীর কাছে আপনি আমারে পাঠাই দিলেন, যারে বোরাকের পিঠে করে নিয়ে যাব আপনার আসমানে আরশে আজিমে, সেই নবী যে ঘুম পাড়তেছে। আল্লাহ বলতেছেন ডাক দাও। ঘুম পাড়তেছে, ডাক দাও। জিবরাইল বলতেছে কিভাবে ডাক দেব? বলে তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, নবী ঘুম থেকে চেতন পায়। সমস্ত ফেরেশতার সরদার যদি জিহ্বা বের করে নবীর পায়েতে চালু দেয়, সেই চুমু দেয়, সেই নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেশতার নাই। জোরে কর কথা রে। অনেকে বলে আমি ওজা নবী উতাই, আনা বাসারও মিসলুকুম। নবী আমাদের মতোই, নবী আমাদের মতোই। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মরে গেলে, কবরে গেলে 3টা প্রশ্ন হবে। জোরে কোন কয়টা?
এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, দুই নম্বর প্রশ্ন হলো আমার দিনুকা, তিন নম্বর প্রশ্ন হলো আমার নবীকা। ওগো আল্লাহর নবী, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন আপনাকে কয়টা প্রশ্ন করবে? আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতে যে হুজুর আমার মনে হয় আপনাকে দুইটা করবে। এখন কয়টা? নবী বললেন কোনটা বাদ দেবে? হযরত বেলাল বলতেছে আমার নবীকা প্রশ্ন আপনাকে কেমনে করবে, কারণ আপনি হলেন সবার নবী, আপনার তো কোনো নবী নাই। তাহলে আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা ওমা দিনুকা, এই দিনটা প্রশ্ন আপনাকে করতে পারে, কিন্তু মান নবীকা প্রশ্ন তো আপনাকে করবে না। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত সাহাবেরা বলে হুজুর বেলালের প্রশ্ন কি বেয়াদবি হয়েছে নাকি, আপনি কান্দেন কেন? রাসূল বলেন আমার কান্দার কারণ হলো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, কিন্তু আমার ভাগ্য এত খারাপ, আমার কোনো নবী নাই। হযরত আবু বকর বললেন আপনি হলেন বিশ্ব নবী, আপনার আবার নবী থাকার দরকার কি? রাসূল বললেন বেলাল দুনিয়ার তামাম মানুষকে জানায় দিও কেউ যখন মরে কবরে যাবে তাদের জন্য মুনকির নাকির কবরে আসবে, কিন্তু যারা মৃত্যু হবে না তার কবরে মুনকির নাকির কোনোদিন আসবে না। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার না মরে আছে, সবাই কন ইসলামের বাতি জ্বলায়া দিয়া নবী ময়রা আছেন সোনার মদিনায়। ময়রা আছে, এখন ময়রা আছে। নবীর সামনে মৃত্যু শব্দটা কেউ যদি ব্যবহার করে তাহলে চরম বেয়াদবি করেছে। আল্লাহ বলেছেন আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করবে তাদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন না কেন? যেই নবীর দেখানো পথে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করলে তাদেরকে মৃত্যু বলা আল্লাহ নিষেধ করেছে। আর আমার নবী মরে গেছে এই কথা বলো তোমরা কেমনে? নবীর উম্মত একটু মনোযোগ দিয়ে শোনেন, আগামী জুমার দিনে যেই মুসল্লি সবার সামনে আসবে তাকে জিজ্ঞাসা করলে জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। ভুলে যাবেন না, মনে রাখবেন আমি সব ওয়াজ করব, তাতে যদি রাত 1টা বাজে কোনো অসুবিধা, কিন্তু আপনাদের মধ্যে তো দেখতেছি ওটা বসা। তো দেখেন একজন উঠছে, কিসের একজন উঠবে না? 1 নম্বর না, উনি দেখতেছেন যে রাত 12টা বাজে গেছে, তারিখ শেষ। আপনার বলতেছেন 1 নম্বর। 1 নম্বর মানে বুঝে দেন, 1 নম্বর মানে কি? হ্যাঁ, পেশাবি 1 নম্বর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে এই মাদ্রাসা, যে মাদ্রাসার মাহফিল না, এই মাদ্রাসায় এই তরিকাগুলো আছে। পেশাব লাগলে 1, পায়খানা লাগলে 2, অজু লাগলে 3, এই মাদ্রাসায় চালু দেওয়া হয়েছে। তা আপনারা সেটাই বুঝেছেন 1 নম্বর লাগছে, এই জন্য ওনারা উঠে যাচ্ছে। হিসাবে 1 নম্বর আমার লাগার কথা। আপনারা বলেন রাত 9টার সময় বিছনায় যদি কেউ ঘুমাতে যায়, আপনারা বলেন রাত 9টার সময় বিছনায় যদি কেউ ঘুমাতে যায় উনি কি পেশাব করে যায় না পেশাব নিয়ে যায়? কেন করা যায়? কারণ জানে ঘুমের দাম আছে, এই পেশাবের কারণে আমার ঘুম নষ্ট হোক এটা আমি চাই না, দরকার হলে পেশাব করে ঘুমাতে যায়। যদি আপনি ঘুমের দাম বুঝে ঘুমের আগে পেশাব করতে পারেন, এই কোরআনের দাম আপনার বোঝা দরকার। কোরআনের মাহফিল শোনার আগে পেশাব করা লাগবে। 1 টানা 6 ঘন্টা যেমন ঘুম পাড়েন, 1 টানা 6 ঘন্টা ওয়াজ শোনা লাগবে। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, কারণ 6 ঘন্টা পার হয়ে গেছে। মাগরিব থেকে রাত 12টা কি 6 ঘন্টা পার হয়নি? ধরে কোনো হয় কি হয় নাই? এই যারা মাগরিব থেকে বসে আছেন মাঝে মাঝে তারা একটু উঠতেছে, কি করবে? বেকায়দা। আসেন আসেন। আব্দুল্লাহ শালা চিল্লায় বলে দিল ভাই আমার বোনকে মারলেন কেন বলেন? আব্দুল্লাহ বলতেছে রে শালক তোর বোন আমার কে হয়? বলে আমার বোন আপনার বউ হয়। তাহলে আদরের বউকে কেন মারলাম? বাপ মাকে আমি গ্রামের বাড়িতে রাইখা তোর বোনের কারণে, তোর বোনের কারণে, তোর বোনের কারণে আমি শহরে বাসা বানাইছি। আজকে তোর সেই বোন আমার আদরের বউকে আমি কেন মারলাম বল? শালা বলতেছে আমি তো জানি না দুলা ভাই কেন মারলেন। বলে জানবার যদি চাস তাহলে আয়। শালা কয় রাগ আমার উপর ঝাড়বি রে?
আব্দুল্লাহ চিল্লায় বলতেছে, ইসলাম এমন একটা ধর্ম আত্মীয়র সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। আর সবচাইতে বড় আত্মীয়র নাম কি? বড় কুটুম। নাম কি? বড় কুটুম। আমাকে বগুড়াতে বলে বড় কুটুম, বড় কুটুম। আর শালি হচ্ছে ছোট বউ। হ্যাঁ হ্যাঁ, নাউজুবিল্লাহ। আসতে খবেন না তোরে খবেন। গানও আছে, নানি গো নানি বলিয়া আমি, আমারে লইয়া চলো দুলা ভাইয়ের বাড়ি। দুলা ভাই আমার জানের জান, প্রাণের প্রাণ। দুলা ভাই যদি তোর জানের জান হয় তাহলে তোর বোনের কি? কতগুলো দুলা ভাই বিয়ে করার পরে বইয়ের চাইতে শালিকে বেশি আদর করে। আসেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে, তাদের আমি পায়ে হাত দিয়ে বলতেছি, মা আপনার যখন বিয়ে হয়েছে আপনার স্বামী কিন্তু ফেরেশতা না। আপনার বোনকে খবরদার আপনার স্বামীর সামনে আনবেন। জোরে বলেন, আনবেন। আর যারা মেয়ের বাবা হয়েছে আমি তাদের পায়ে হাত দিয়ে বলতেছি, একটা মেয়েকে যখন বিয়ে দিয়েছেন আর একটা মেয়ে যদি যুবতী থাকে, খবরদার ওই জামাই গাবলার কাছে আপনার যুবতী মেয়েকে যাইতে দিবেন না। মেয়ে জাতির সর্বনাশ করে দুই দল। মেয়ে জাতির সর্বনাশ করে কয় দল? একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। রংপুরের ভাওয়া একটা গান নাই, বাড়ির কাছে বেতেরাড়া হালদুই গাছে ছোট দেওরা রে, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার কলজার মতন রে। এর রংপুরের গান। হ্যাঁ শোনেন, পুরুষ জাতের দুই দলকে, মেয়েদেরকে আমি বলতেছি, কাল সাপের মতন ভয় করবেন। একটা হলো দেওরা আর একটার নাম কি? দুলা ভাই। ধরে বলেন, নাম কি? তুই আমার শালক বড় কুটুম, আয়। শালক যাই কাছে কাছে। এবার বাবা যে ঘরে ঘুমাই ওই ঘরে জানলার কাছে নিয়ে গিয়ে বলতেছে, তাকায় দেখ তো ঘরের মধ্যে মানুষটা কে? বলে, আপনার বাবা কখন আইছে দুলা ভাই? বলে, রাত 9টায়। রাত 9টায় এসে তোর বোন কয়েছে আমার মাজা বেদনা, পিঠ শিরশির করে, কম্বল ছাড়ে নাই। আমার বাবার সামনে খাবার দেয়নি বলে আমার বাবা রাগ করে ঘুম পাড়তেছে। আর 11টার সময় তুই আইলি, তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বললে শালা বল, আমার আমল কি? কি আমল করলে আমি আল্লাহর জান্নাতে যাব, আমি আল্লাহর বান্দা হব? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বল বল, তুই বল আমি কি আমল করব? সারা বলতেছে আমল হলো আরেকটা মারেন, আরেকটা মারেন। এই একটা দেওয়ার কাজ হবে না। এই বাপের আত্মীয় চয়েস করে, স্বামীর আত্মীয় দেখতে পারে না। এদের পাসাত মাঝে মধ্যে দরকার আছে না নাই? জোরে করে আছে, জোরে করে আছে না? আজকে মা বোনেরা বুঝতেছে, আই রে হাই, এইটার দাওয়াত দিছে কেন? তো মারে ওয়াজ করে গেল। আমি কিন্তু সবাইকে মারতে বলতেছি না, এরকম বেসাইদা যারা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, অথচ নিজের বাপ মা আসলে পাগল হয়ে যায়। জোরে করে কথা ঠিক না? এদের মাঝে মধ্যে আগে বাপ মা ছাড়া কিছুই বোঝে নাই, এখন বউ হওয়ার পরে শাশুড়ি ঘরের মধ্যে, আম্মা আম্মা আমি বেলতলি বাজারে যাচ্ছি, আপনি কি খাবেন আম্মা? ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা মাখাজ উচ্চারণ করতেছে। বউ খুশি হয়ে বলতেছে, আমার মা দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজও খায়, তুমি দুটাই আনো। বলতে ঠিক আছে, আম্মার জন্য ডাব আর গ্লুকোজ আমি আনতেছি। এই বলে ব্যাগ না বের হয়েছে। বের হওয়ার সময় দেখে দরজা তার মা খারাপ হয়ে আছে। দরজায় মা দাঁড়া আছে, কিন্তু ছেলে মায়ের দিকে না তাকাইয়া ব্যাগ না যখন যাবার চাই, এমন সময় মা বলতেছে, বাজান তুই কি হয়েছে বাবা, তোর কি হয়েছে বাবা? আজ কতদিন হলে তোর মুখটা আমি দেখি নাই, একটাবার আমার দিকে তাকা, আমি তোর মুখটা দেখে কলেজে একটু শান্তি পাবার চাই। মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, আজকে যখন বাজারে যাচ্ছি বাবা আমার জন্য একটু 10 টাকার পান সুপারি আনিস। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, এই জন্যই খালি তোমার খাই খাই। মা 10 টাকার পান সুপারি চাইছে, ছেলে বলে খাই খাই, আর শাশুড়ির জন্য ডাব আর গ্লুকোজ আনবে, আর কোনো আপত্তি
এইরকম পাতা আছে না না? আমি তাদেরকে বলতেছি শ্বশুর শাশুড়িকে খাওয়ানো জায়েজ না এ কথা কিন্তু ঠিক না। শ্বশুর শাশুড়িকে আপনি খাওয়াবেন, তবে শ্বশুর শাশুড়ির কথা কোরআনে তেমনভাবে উল্লেখ করা হয়নি যেমন উল্লেখ করা হয়েছে বাপ মা। আল্লাহর ইবাদতের পরই হলো বাপ মা। এখান থেকে বোঝা গেল বাপ মা হলো ফরজ আর শ্বশুর শাশুড়ি হলো নফল। যেরকম শ্বশুর শাশুড়ি আরো যেরকম নফল, হ্যাঁ নফল। আপনি খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে নফল হিসাবে খাওয়াবেন, ফরজ বাদ দিয়ে খাওয়ানো যাবে। আল্লাহর বান্দারা, আগামী সোমবারে আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা চোখের পানি বের করে বলে, বাজান বইয়ের অত্যাচারে বেটাই দাওয়াত দেয় না, আর তুই ভাসতে হয়ে আমাকে দাওয়াত দিলি বাবা। এই জন্য আনন্দে চোখে পানি আইছে। ভাসতে মনে মনে ভাবতে